আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের মতাদর্শী যারা আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে শুক্রবার, জুমাহের দিন। মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার। আজকে একটা কথা না বললেই নয়, যে জন্য আমার ভিডিওটি আজকে করা। ভারতের মহারাষ্ট্রে হিন্দু ধর্মের প্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্মকে অবমাননা করে বলেন মুসলিমরা অন্য ধর্মের মানুষদের অত্যাচার করেন, এবং আরও বলেন মুসলমানদের আদর্শ হচ্ছে অত্যাচার করা। আর এতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক নীতিশ রানা আরও বলেন মুসলমানদের মসজিদে হামলা করবেন। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির বিধায়ক নীতিশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলমানদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টরবাদী এই হিন্দু নেতা। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे। নীতিশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। আমি আপনাদের জানাতে চাই, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোনো জোর জবরদস্তি করে নাই। প্রকৃত মুসলমান কখনো মন্দির ভাঙে না, জোর করে ধর্মান্তরিত করে না। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আজ যে এই স্বাধীন ভারতে বসে এই উস্কানিমূলক কথাবার্তা বলছেন, সেই ভারতকে স্বাধীন করতে হিন্দুদের চাইতে মুসলমানদের রক্ত দিতে হয়েছে অনেক বেশি। ইতিহাস মনে হয় ওনাদের জানা নেই। ঠিকমতো ইতিহাস জানুন। মুসলমানরা দুর্বল নয়, মুসলমানরা দুর্বার। তাই কথায় কথায় মুসলমানদের রক্ত গরম করবেন না, তাহলে কিন্তু সারা বিশ্বের মুসলিমদের ঠেলা সামলাতে পারবেন না। শুধু আপনারা নয়, আপনাদের মোদিজিকেও কেউ বাঁচাতে পারবে না। এখন কিছু সুশীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সুশীলদের কাজ হচ্ছে শুধু ভালো কাজের দোষ ধরা। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, মুসলমানদের আদর্শ হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শকে কেউ যদি দাগ লাগাতে চায়, তাহলে শুধু ভারত নয়, বিশ্বের যে জায়গাতেই থাকুক না কেন, মুসলমানরা আপনাদের ছাড়বে না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মুসলমান শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, এই ইসলাম ধর্মকে কেউ যদি ছোট করেন, তাহলে কিন্তু দাঁত ভাঙা জবাব পাবেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, মুসলিমরা সহনশীল, সবার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দরভাবে চলতে চায়। কিন্তু এরপরেও যদি আপনারা মুসলমানদের ধর্মকে নিয়ে কিংবা মুসলমানদের আদর্শকে নিয়ে যদি কোনো রকম কটূক্তি করেন, তাহলে কিন্তু কোনো রকম ছাড় আপনাদেরকে দেওয়া হবে না। আপনি কেমন ধর্ম প্রচারক হয়েছেন যে উস্কানিমূলক কথাবার্তা বলেন? আপনার দেশের ইসলাম প্রচারক ডক্টর জাকির নায়েক, ওনার কাছ থেকে শিক্ষা নেবেন। উনি কিভাবে আলোচনা করেন, পর্যালোচনা করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। কই, উনি তো কখনো উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে না। একজন মানুষ সৌন্দর্য ফুটে ওঠে তার ব্যক্তিত্বে। তার ব্যক্তিত্বটা সুন্দর হয় তখন যখন সে সুন্দরভাবে কথা বলে, মানুষের সাথে সদা সুন্দর আচরণ করে এবং অন্য কাউকে নিয়ে কটূক্তি করে না। আপনি হিন্দু ধর্মের প্রচারক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা কখনো এই নিয়ে বাধা দেই না। মুসলমানরা কখনো অন্য ধর্মের মানুষকে কটূক্তি করে কথা বলে না, প্রচারে বাধা দেয় না। আর নীতিশ রানাকে বলতে চাই, আপনি কেমন ধরনের নেতা আপনারা জানেন না। মুসলমানরা তার দেহের তাজা রক্ত দিয়ে ইসলামকে টিকিয়ে রাখতে তারা কখনো দ্বিতীয়বার ভাবে না। অতএব কোনো ধরনের উস্কানিমূলক কথা পরবর্তীতে যদি বলে থাকেন কিংবা বলেন বা কাউকে যদি লেলিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কপালে অনেক দুঃখ আছে। আমি একজন ছোট ইউটিউবার, নতুন করে শুরু করছি। জানি না আমার কথাগুলো সবার কাছে পৌঁছবে কিনা, কিন্তু যারা যারা দেখবেন বা শুনবেন, আমি আপনাদের কাছে বলে দিতে চাই, আপনারা আমার এই কথাগুলো শেয়ার করে দিন, যাতে করে অন্য সবাই সতর্ক হতে পারে কিংবা নিজ নিজ ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে ছোট না করে, কটাক্ষ না করে। আমি জানি না এই কথাগুলো শোনার পর আমার হৃদয় যেরকম রক্তক্ষরণ হচ্ছে, সবার এরকম হচ্ছে কিনা আমি তা জানি না। তবে সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। সকলের কাছে আমার একটি অনুরোধ,
এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন। সবাইকে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।